হ্যালো এভরিওয়ান, ইয়ামি স্পাইসি চ্যানেলে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের ভর্তা। আমরা অনেকে পাঙ্গাস মাছ খেতে চাই না, কিন্তু এই পাঙ্গাস মাছের ভর্তা একবার বানিয়ে দেখবেন, পাঙ্গাস মাছ বারবার খেতে মন চাইবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি 3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আমি মাছের পিঠের অংশ নিয়েছি, পেটি নিইনি। এই ভর্তায় আপনাকে মাছের পিঠের অংশই নিতে হবে। মাছটি আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। মাছ ও লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এখন দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবু দেওয়ার ফলে মাছের উটকো গন্ধ আর থাকবে না। এখন মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিচ্ছি 2 টেবিল সয়াবিন তেল। তেল গরম করে নিব কিছুক্ষণ। তেল গরম হয়ে গিয়েছে, তেলেতে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। আমি 2টি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচ কম বা বেশি দিবেন। আর প্যানের অন্য সাইডে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। মরিচ ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 টেবিল রসুন কুচি। পেঁয়াজ রসুন তেলেতে ভেজে নিব। এবার দিচ্ছি 2টি কাঁচামরিচ। 2টি কাঁচামরিচ মাঝখানে কেটে 4 টুকরো করে নিয়েছি। মাছ আর পেঁয়াজ রসুন ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। মাছও ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এবার সব উপকরণ একটি থালা নিয়ে নিয়েছি হাতে ভর্তা করার জন্য। প্রথমে আমি পাঙ্গাস মাছের কাঁটা ছাড়িয়ে নিব। কাঁটা ছাড়ানো হয়ে গিয়েছে মাছগুলো, এখন হাত দিয়ে মথে নিব। শুকনো মরিচে সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিব। এই কাজটি আপনারা যারা নতুন রাঁধুনি তারা করতে যাবেন না, না হলে হাত অনেক জ্বালা পোড়া করবে। শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজ রসুন ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন অ্যাড করব সামান্য সরিষার তেল। সরিষার তেল দেওয়ার ফলে ভর্তার সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আমার ভর্তা মাখানো কমপ্লিট। এভাবে খুব সহজে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় পাঙ্গাস মাছ ভর্তা। এই ভর্তা বানানো যত সহজ, খেতেও ততটা মজার হয়। একবার হলো রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সাথে সাথে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।